সকলকে স্বাগতম আমার নতুন একটা সিরিজে, যেখানে আমি মাধ্যমিকে আসা কিছু টেকনিক্যাল প্রশ্নের সমাধান করে দেখাবো এবং তার বেসিক জিনিসগুলোতে আলোচনা করবো। তো এখানে যে একটা প্রশ্ন লেখা আছে, এটা হচ্ছে মাধ্যমিক 14 সালে এসেছিল। অবশ্যই এটা ভৌত বিজ্ঞানের সিরিজ। এবার এই প্রশ্নটা প্রত্যেকটা বছর টেস্ট পেপারে দেখা যায়। তো প্রশ্নটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, সেই চ্যাপ্টার সংক্রান্ত। এটাকে কীভাবে সলভ করা যায়। তো কোশ্চেনটা আগে পড়ি। কোশ্চেনে বলা আছে যে এখানে একটা সংকেত দেওয়া আছে Ma2। এই Ma2টা হচ্ছে একটা তড়িৎ-জয়ী যৌগ, যেখানে এমটা হচ্ছে ধাতব মৌল এবং এটা হচ্ছে অধাতব মৌল। আর এদের যে জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণে কী কী আয়নে বিয়োজিত হবে সেটা আমার দেখাতে হবে। আর বিয়োজিত হওয়ার পর যে কোনটা ক্যাথোডে যায় সেটা আমাদের দেখাতে হবে। তো আমরা জানি যে এই যে তড়িৎ-জয়ী যৌগ যেগুলো আছে, সেই তড়িৎ-জয়ী যৌগগুলো যখন জলীয় দ্রবণে যাবে বা এই যে জলীয় দ্রবণ হবে, তখন দুটো আয়ন তৈরি হয়। এই আয়ন দুটো কি? একটা যাবে ক্যাটায়ন তৈরি হয়, আর একটা তৈরি হয় অ্যানায়ন। এখন এখানে যে এমটা আছে এটা ধাতব মৌল, আর এটা হচ্ছে অধাতু। ধাতব যে মৌলটা আছে, আমরা আগে অধাতুটা দেখি। এখানে এ আছে, দুটো পরমাণু আছে এখানে। প্রত্যেকটা পরমাণুর যে চার্জ হবে এখানে, যেহেতু অধাতব মৌল, অধাতব উপাদান হওয়ার কারণে এর চার্জ হবে মাইনাস, কিন্তু আছে দুটো, তাহলে এখানে চার্জ দাঁড়াবে টোটালে দুটো থাকার কারণে 2a মাইনাস। আর এখানে যে ধাতব মূল্যটা আছে, এটাকে ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স বলতে এখানে টোটাল তো চার্জ 0 হওয়া উচিত, দুটো 0 হওয়ার কারণে এখানে যেমন দাঁড়ায় 2 × -1 - 2। এখানে m তো একটা উপাদান, একে যদি আমি 0 করতে চাই, m2 প্লাস দরকার। তাহলে আমরা যদি এই জিনিসটাকে জলীয় দ্রবণে নিয়ে যাই, শেষ পর্যন্ত যে উপাদানটা পাবো আমরা সেটা হচ্ছে এরকম m2 প্লাস 2a মাইনাস। এই m2 প্লাস 2a মাইনাস এটা হচ্ছে জলীয় দ্রবণে পাওয়া গেল, জলীয় দ্রবণ। বেসিক কনসেপ্টটা কি? আমাকে প্রথমে দেখতে হবে অধাতব উপাদান। আচ্ছা, অধাতব উপাদানটা দেখলাম। অধাতব উপাদানের ক্যাটায়ন এবং অ্যানায়ন। এখানে অ্যানায়নটা হচ্ছে এই পার্টটা, এদের যে চার্জ, অধাতব উপাদান হওয়ার কারণে মাইনাস। কিন্তু এখানে আছে কত? দুটো পরমাণু, তাই আমি এখানে সাজিয়ে নিলাম যে a মাইনাস প্লাস a মাইনাস, দুটো উপাদান। এবার এই যে 2 × -1 - 2, একে আমাকে 0 দেখাতে হবে। 0 দেখার কারণে +2 আমাকে অ্যাড করতে হবে, +2। শুধুমাত্র m এর একটা, এই একটা থাকার কারণে এখানে m2 প্লাস হয়ে গেল। তাই এটাকে আমরা বলবো কি? জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করে যে দুটো আয়ন পেলাম, সে দুটো আয়ন। এখন এই দুটো আয়নের মধ্যে যে জিনিসটা বলা আছে এখানে, যে কোনটি ক্যাথোডে যাবে। এবার আমাকে দেখতে হবে যে ক্যাথোড তড়িৎদ্বার জিনিসটা কি, ক্যাথোডের সঙ্গে সঙ্গে অ্যানোড তড়িৎদ্বারটা কি হবে, এর মধ্যে কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন। তো দেখা যাক আমাদের কোনটা হবে। এখানে আমি একটু এটা ক্লিয়ার করছি। তাহলে শেষ পর্যন্ত আমরা পেলাম Me2 তড়িৎ বিশ্লেষণের ফলে m2 প্লাস 2a মাইনাস। আমরা পরমাণু সংজ্ঞাতে পড়েছিলাম যে কোনটাকে ক্যাটায়ন আর কোনটাকে অ্যানায়ন বলা হয়। ক্যাটায়ন মানে যেখান থেকে তড়িৎ অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো অপসারিত হয়েছে, ত্যাগ করেছে। ইলেকট্রন ত্যাগ করলে তার চিহ্নটা কি হবে? প্লাস চিহ্ন হয়। প্লাস চিহ্ন যেটা হয় সেটাকে বলা হয় ক্যাটায়ন। আর এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা অ্যানায়ন। এখন এই যে ক্যাটায়ন, এই ক্যাটায়ন ইলেকট্রনের ঘাটতি আছে। এই ক্যাটায়ন কি করবে? এই ক্যাটায়ন ইলেকট্রনের ঘাটতিকে, বা ইলেকট্রন এখানে যেহেতু কম আছে, সে কম থাকার কারণে এর আরো বেশি পরিমাণে গ্রহণ করবে। গ্রহণ করার জন্য সে যাবে ক্যাথোডে।
কোথায় যাবে? ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারে যাবে কোন আয়নটা? ক্যাটায়ন। এখন মনে রাখবো কিভাবে? এই যে ক্যাটায়নের শেষ প্রথমের দিকে দিয়ে আছে কে, এবং এই ক্যাথোডের প্রথমের দিকে দিয়ে আছে, এইটা হিসেবে আমাদের মনে রাখতে হবে। এই ছিল হচ্ছে 14 সালে আসা প্রশ্ন। এই প্রশ্নটাকেই একটু ঘুরিয়ে দেওয়া যায়, যদি বলা হয় CaCl, তাহলে কি হবে? তো যারা মাধ্যমিকে ক্যান্ডিডেট আছে তাদেরকে বলবো যে এই CaCl2 ক্যাটায়নে কি হবে, অ্যানায়নে কি হবে, ক্যাথোড তড়িৎদ্বারে কোনটা যাবে, অ্যানোড তড়িৎদ্বারে কোনটা যাবে, সেইটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো টিচার থাকে তারাও জানাতে পারে। তো এই ছিল আজকের এই টপিকটা। এরকম মাঝে মাঝে টেকনিক্যাল যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমি সলভ করানোর চেষ্টা করব। তো আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে একটু লাইক এবং ফলো করে দেবেন।